হ্যালো, আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণী 9.1 এ ত্রিকোণমিতি 9 থেকে কয়েকটা অঙ্ক সমাধান করামু। তাই কিভাবে সমাধান করতে হয় দেখো। প্রথমে আমি আগে 9 নম্বর অঙ্কটা সমাধান করামু, তারপর ধাপে ধাপে এক একটা অঙ্ক আমি সমাধান করামু। তাই 9 নম্বর কি আছে এখানে 1 - 10 বাই cos প্লাস 1 - cot বাই sin। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমার রেজাল্টটা বের করা লাগবে ইজ ইকুয়াল টু sin a প্লাস cos a। এইটা আমার রাইট হ্যান্ড সাইড, এইটা আমার রেজাল্ট বের করা লাগবে। লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইডটা আমার বের করা লাগবে sin a প্লাস cos a। তাই আমি 9 নম্বরে লেফট হ্যান্ড সাইড যেহেতু আমার এইটা লেফট হ্যান্ড সাইড, এই অঙ্কটা কইলে আমার রাইট হ্যান্ড সাইডটা বের করা লাগবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার cos a 1 - 10 a 1 - 10 a প্লাস তারপর sin a 1 - cot a। তার আমার এখানে এটা কি করতে পারি, এইটাকে আমার এই হরের যে আমার tan আছে আর tan এর সূত্র যাইতে হবে, আর এই পাশে আমার হরের আমার cot আছে, cot এর সূত্র যাইতে হবে। এই দুইটাকে আমার আগে পরিবর্তন করতে হবে। তাহলে আমার লবের কোনো পরিবর্তন নাই, cos a তাহলে 1 - tan এর সূত্রটা কি, tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a। tan এর সূত্রটা কি sin a বাই cos a প্লাস এটাও আমার কোনো লব কোনো আমার পরিবর্তন নেবে না a, মানে 1 মাইনাস এই cot এর সূত্রটা কি, cot এর সূত্র হচ্ছে যে cos a তারপর sin a এটি হচ্ছে আমার cot এর সূত্র। cot এর সূত্র হচ্ছে sin বাই cos, আর tan এর সূত্র হচ্ছে cos বাই sin। তাহলে আমার এখন পরের লাইনে আমার এই যে আমার হরের এই যে হর আছে এইটার আমার আগে আমার চেঞ্জ করা লাগবে, লসাগু করা লাগবে, আর লবে আমার কোনো পরিবর্তন নেবে না। তাহলে আমি লব লিখে ফেলাতে পারি cos a এন্ড এই যে আমার এখানে cos a এসে আমার হর, আর এখানে sin a এসে আমার হর। তাহলে এই হরের আমার লসাগু করতে হবে, লসাগু করলে আমি পাই cos a। তাহলে cos a দ্বারা যদি আমি এখানে cos a দ্বারা যদি আমি 1 এর ভাগ করি তাহলে আমার cos ই হইবে। তাহলে cos a মাইনাস এন্ড sin মানে যদি আমি cos a দ্বারা যদি cos এর ভাগ করি তাহলে আমার থাকে না কিছু, তাহলে sin a প্লাস এইটাও একই অবস্থা হইবে sin a। তাহলে আমার যদি আমি লসাগু করি sin a, এখানে লসাগু হইছে যে আমার sin a, এখানে sin a দ্বারা এই sin a দ্বারা যদি 1 এর ভাগ করি তাহলে আমার sin a হবে, sin a মাইনাস cos। sin a দ্বারা 1 এর ভাগ করলে আমার sin a হবে, এবং sin দ্বারা আমার sin এর ভাগ করলে আমার কিছু থাকে না, তাহলে cos আমি লিখে ফেলাইছি। এখন যদি পরের লাইনে আমি কি করতে পারি, পরের লাইনে যেহেতু উপরে আছে cos a, তাহলে আমি আগে cos a টা আমি এসে লিখতে পারি cos a গুণ, যেহেতু আমার এটা আমার cos মাইনাস sin তারপর আছে যে আমার cos, তাহলে আমার এইটা আমার উল্টো হয়ে যাবে। উল্টো হয়ে গেলে আমি আগে উল্টো হয়ে গেলে এইটা হয়ে যাবে আমার উপরে, আর cos a হয়ে যাবে আমার উপরে, এইটা হয়ে যাবে আমার নিচে। তাহলে cos a তারপর cos a মাইনাস sin a এইটা হয়ে যাবে আমার নিচে, উল্টো হয়ে গেছে। দেখো আমি এই লাইনে কি করছি, এই cos a আমি লিখে ফেলাইছি, cos a দেখছি, তারপর আমার এই cos a হয়ে গেছে আমার নিচে, এটা নিয়ে গেছে আমি উপরে, আর এইটা আছে যে আমার উপরে, এইটা নিয়ে গেছে আমি নিচে। এই যে মাইনাস প্লাস এটাও একই চেঞ্জ করা লাগবে আমার, যেহেতু আমার এই যে এই sin a যদি লিখি sin a গুণ, তাহলে আমার এইটা আছে আমার উপরে হয়ে যাবে নিচে, আর এইটা আছে যে আমার নিচে হয়ে যাবে আমার উপরে। তাহলে আমার sin a তারপর sin a মাইনাস cos a, এটা আমার পরিবর্তন করছি। এখন যদি আমি এই cos a আর এই cos a আমি গুণ করি তাহলে cos স্কয়ার পাই। দেখো তাহলে আমার cos স্কয়ার a, আর নিচেরটা আমার কোনো পরিবর্তন করব না, তাহলে আমার এই cos a মাইনাস sin a
এই যে প্লাসটা প্লাস, এখন যদি আমি এই সাইনে যদি গুণ করি তাহলে সাইন স্কয়ার পাই, সাইন এ স্কয়ার এ, আর সাইন মাইনাস কস, এটা আমি লিখে ফেলাম হট দ্বার কি সাইন এ মাইনাস কস এ। এই এখন কি করতে হবে দেখো, এখানে আমার এই কস স্কয়ার আর এসে যে সাইন স্কয়ার, কিন্তু আমার আগে যেহেতু কস এ মাইনাস সাইন এ আর এখানে এসে সাইন এ মাইনাস কস এ, তাহলে আমার এই হর দুইটাকে আমার এক করা লাগবে। এই হর দুইটা যদি এক করতে হয় তাহলে আমার এই সাইডেরটা আমার মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস দ্বারা গুণ করলে এটা আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আমি যদি এই সাইড দিয়ে করাই, দেখো এই সাইড দিয়ে আমি করাই দিতে আসি, তাহলে আমার কি করতে হবে, এই লাইনটা পরিবর্তন করা লাগবে, শুধু এটা মাইনাস দ্বারা আমার গুণ করে চিহ্ন পরিবর্তন করা লাগবে। তাহলে আমার এই সাইডে আমার কোনো পরিবর্তন নাই, তাহলে আমি লিখতে পারি cos a স্কয়ার a, তারপর cos a মাইনাস sin a প্লাস, তাহলে আমি লব কোনো পরিবর্তন হবে না, sin স্কয়ার a। এখন আমার এইটা পরিবর্তন করা লাগবে, এইটা আমার মাইনাস দ্বারা গুণ করা লাগবে, তাহলে মাইনাস, তাহলে আমার আগে লেখা লাগবে cos a, দেখো এখানে cos a মাইনাস আছে cos এর, কিন্তু এখানে লিখছি হয়ে গেছে আমার প্লাস, আবার এখানে আছে যে sin মাইনাস প্লাস আছে ওই যাবে মাইনাস, তাহলে মাইনাস sin a। এইটা আমি একটু পরিবর্তন করছি, মাইনাস দ্বারা আমি গুণ করছি, যেহেতু আমার এই দুইটা আমার এক করা লাগবে। এখন কি করব, এখন এই মাইনাস, এখানে এই মাইনাস দ্বারা এই মাইনাসটা আমার উপরে চলে যাবে, তাহলে আমার cos a স্কয়ার a, তারপর cos a মাইনাস sin a, তারপর মাইনাস, এই মাইনাসটা আমার উপরে উঠে গেছে, উপরে উঠে গেলে আমার এটা কোনো আমার পরিবর্তন নাই, sin a স্কয়ার a, তারপর cos a মাইনাস sin a, এই যে আমার এত আমি পরিবর্তন করছি, এই মাইনাসটা আমার উপরে চলে গেছে। এখন কি করা লাগবে, এখন এটা এই যে আমার হর দুইটা কিন্তু আমার এখন একই হয়ে গেছে, হর দুইটা কি হয়ে গেছে, একই হয়ে গেছে, এক হয়ে গেলে তাহলে আমার এইটা কিন্তু এটা একটা স্কয়ার আর এই একটা স্কয়ার, তাহলে কিন্তু আমার দুইটা স্কয়ার যদি একখানে করি, মাঝখানে যদি যেহেতু মাইনাস আছে তাহলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাবে, এই দুটো যদি একখানে করি আমি, তাহলে হর দুটো যদি আমি এটা আমার হর একটা লিখতে পারি দুইটা, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, কারণ এই sin a দিয়ে যদি এটা আমি হর দ্বারা এটা ভাগ করি তাহলে আমার একই হয়, তাহলে আমার cos স্কয়ার a মাইনাস, আবার এইটা দ্বারা এই হর দ্বারা যদি হরের ভাগ করি তাহলে আমার একই হয়, তাহলে sin স্কয়ার লিখতে পারি sin স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার কিন্তু সূত্রে গেছে, কি গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে গেছে, তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু, তাহলে আমি একটা প্লাস একটা মাইনাস লিখতে পারি, তাহলে আমি cos a প্লাস sin a, আরটা যে মাইনাস, এই প্লাসে লিখছি এবার মাইনাসে cos a মাইনাস sin a, একটা প্লাসের একটা মাইনাসের, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখছি, আর আমার হরের কোনো পরিবর্তন নেবে না, cos a মাইনাস sin a। এখন এই cos a মাইনাস sin a আর এই cos a মাইনাস sin a এই দুটো আমি কাটে ফেলাতে পারি, তাহলে আমার থাকে কি cos a প্লাস sin a, এইটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, এই যে আমার রাইট হ্যান্ড সাইড, এইটাই আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে পূর্বুট। এই লেফট হ্যান্ড সাইড, এটি লেফট হ্যান্ড সাইড, এটি হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। দেখো অঙ্কটা বোঝো কিনা। 10 নম্বর অঙ্কটা সমাধান করাবো। 10 নম্বর কিভাবে সমাধান করতে হয় দেখো। 10 নম্বর কি আছে এখানে, এখানে আছে কিন্তু tan a, তারপর 1 মাইনাস sin স্কয়ার রুট ওভার, তারপর এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আছে
সাইনে আমার বের করা লাগবে কিন্তু সাইনে। তাহলে আমি লিখছি 10 নম্বরে লেফট হ্যান্ড সাইড আছে কি tan a, তারপর রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a। এটি হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আমার এই যদি আমার রাইট হ্যান্ড সাইডটা বের করা লাগবে। তাহলে আমি এখানে পরিবর্তন করব কি 1 মাইনাস সাইন স্কয়ার, এর একটা সূত্র আছে, এই একটা সূত্র হয়ে যায় আমার cos স্কয়ার। তাহলে আমি tan লিখে ফেলাম, tan a রুট ওভার cos স্কয়ার, রুট ওভার cos স্কয়ার। cos স্কয়ার সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার, আবার 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র কি cos স্কয়ার। এখন যেহেতু এখানে রুট ওভার আছে এবং স্কয়ার আছে, তাহলে রুট আর স্কয়ার আমার উঠে যাবে। এই লাইনে আমি পরিবর্তন করব, শুধু এই রুট আর স্কয়ার আমি উড়িয়ে ফেলাম। তাহলে আমার tan কোনো পরিবর্তন হবে না, tan a, তারপর রুট আবার স্কয়ার আমি উড়িয়ে ফেলাম, তাহলে ইনটু cos, শুধু cos a হইবে, শুধু cos a হইবে। এখন এই লাইনে পরিবর্তন করব, শুধু এই tan এর আমরা সূত্র নেব। tan এর সূত্রটা কি cos বাই sin, tan এর সূত্রটা কি cos বাই sin, cos a বাই sin। এই লাইনে আমি পরিবর্তন করছি, আমি tan এর সূত্রটা লিখছি। এই লাইনে পরিবর্তনটা করছি কি এই tan এর সূত্রটা আমি লিখছি ইনটু cos a। কারণ এই cos a আর এই cos a কাটাকাটি যায়, তাই আমার শুধু এই sin a, এই দিয়ে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার পূর্বুট প্রমাণিত হয়ে গেছে। এই অঙ্কটা অনেক শর্ট, একদমই সহজ, ছোট আর কি। 11 নম্বর অঙ্কটা যদি সমাধান করি দেখো কিভাবে করতে হয়। 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর কি আছে দেখো, 11 নম্বর আছে কি sec a প্লাস tan a, হর আছে যে আমার cos sec a প্লাস cot a। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এবং রাইট হ্যান্ড সাইডে এসে যে আমার cos sec a মাইনাস cot a, আর হর আছে যে আমার sec a মাইনাস tan a। তাহলে আমার 11 নম্বর লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা যদি আমি আগে উঠাই, লেফট হ্যান্ড সাইড আছে কি আমার sec a প্লাস tan a। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট লব, আর হর আছে যে আমার cos sec a প্লাস cot a। এটা হচ্ছে আমার হর, আর এটা হচ্ছে আমার হর, এটা হচ্ছে আমার লব। তো এই লাইনে শুধু আমি অঙ্কটা তুলছি লেফট হ্যান্ড সাইডটা। এখন পরের লাইনে আমার কাজটা করতে হবে কি, পরের লাইনে কাজটা করতে হবে আমার এই যে আমার রাইট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইড দিয়া হর এবং লব দিয়া, হর এবং লব দিয়া হরেরও গুণ করতে হবে, লবেরও গুণ করতে হবে। এই রাইট, আবার একটু বুঝো, এই রাইট হ্যান্ড সাইডের হর এবং লব দিয়া যেই আছে, হর এবং লব দিয়া এই যে আমার লেফট হ্যান্ড সাইডের হরেরও গুণ করতে হবে, লবেরও গুণ করতে হবে। তা কিভাবে করে দেখো, আমি যদি করে দেখাই, আগে আমার এইটা আমার লেফট হ্যান্ড সাইডটা আমার উঠবে, এখানে কোনো পরিবর্তন নাই, sec a প্লাস tan a। তারপর আমি এই যে লবটা উঠেছি, এখন এই যে রাইট হ্যান্ড সাইডে আছে, এই রাইট হ্যান্ড সাইড হর এবং লব দিয়ে আমার এই হরের লবের লব গুণ করতে হবে, হরের লব গুণ করতে হবে। তাহলে আমি আগে লবের লগে গুণ করে দেখাই। এইটা আমি লেফট হ্যান্ড সাইডে উঠেছি, রাইট হ্যান্ড সাইডে আছে কি এটা উড়িতে হবে, এটা উড়িতে হবে। তাহলে আমার যেহেতু sec a প্লাস tan a, এইটার লগে মিল করে আমি sec a মাইনাস tan a উড়াবো, sec a মাইনাস tan, সরি sec a মাইনাস tan a। এই দুটোই আমি হর এবং লবও উড়াইতে হবে, লবটা উড়াইতে হবে। লবে আছে আমার cos sec a মাইনাস cot a। মানে এই যে প্রথম আমি লবের লগে হর এবং লব দুটোটারই আমি গুণ করে দিছি। লেফট হ্যান্ড সাইডের লবের লগে, লেফট হ্যান্ড সাইডের লবের লগে রাইট হ্যান্ড সাইডের হর এবং লব দুটোটার লগে আমি গুণ করে দিছি। এন্ড লেখা লওয়া লাগে। তাহলে আমি আগে হর, এই যে আমার লেফট হ্যান্ড সাইডে হরটা যদি আমি উঠে যাবার, তাহলে cos sec a প্লাস cot a, এইটা আমি হরটা উঠেছি। এখন আবার
এই যে রাইট হ্যান্ড সাইডে লব এবং হর দুটোটার লগে আমার গুণ করে দেওয়া হবে। তাহলে আমি মিল রেখা যেহেতু এখানে cos a প্লাস tan a, তাহলে আমার এইটার লগে আমার cos sec a মাইনাস tan a এইটা আমি আগে উঠামু। cos sec a মাইনাস cot a, তারপরে এসেছে আমার sec a মাইনাস tan a। কি করছি, আমার লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডের হর এবং লব দুটোটাই আমি গুণ করে দিছি, কোনো পরিবর্তন করিনি। শুধু কি করছি, লেফট হ্যান্ড সাইডের সাথে আমি রাইট হ্যান্ড সাইডের যে অঙ্কটা আছে এই অঙ্কটা দুটোটা আমি এখানে গুণ করে দিছি ওর সাথে, এই লেফট হ্যান্ড সাইডের সাথে যেটা আছে সেটি আমি উঠিয়ে দিছি আর কি। এখন কি করতে পারি, এখন যেমন এইটা আছে আমার প্লাসের, এইটা আছে আমার মাইনাসের, তাহলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্রের মতন গেছে। তাহলে আমি লিখতে পারি sec a স্কয়ার মাইনাস tan a স্কয়ার, sec a স্কয়ার মাইনাস tan a স্কয়ার, কারণ আমার এই একটা প্লাস একটা মাইনাস গেছে যেহেতু, তাহলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে গেছে। আমি এইটাও লিখতে পারি cos a স্কয়ার মাইনাস cot a স্কয়ার। তাহলে আমি এই দুইটা আমি লিখে ফেলাইছি, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে নিছি। এখন আছে কি থায়া, তাহলে আমার যেহেতু a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু এই দুইটা আমার কাছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে, তাহলে আমার এইটা থাকে। তাহলে cos sec a মাইনাস cot a, আর একটা থাকে আমার এইটা আবার থাকে sec a মাইনাস tan a। এখন আমি কি করব, এখন এই লাইন আমি পরিবর্তন করব, শুধু দেখো sec a স্কয়ার মাইনাস tan a স্কয়ার এইটার সূত্র কিন্তু আমার 1 বসে, শুধু 1। sec a স্কয়ার মাইনাস tan a স্কয়ার এটার সূত্র কি 1। আবার এই যে cos sec a স্কয়ার মাইনাস cot a স্কয়ার এইটার সূত্রও কিন্তু আমার 1, তাহলে আমি এখানে 1 বসাই দিছি। আর এইটা আমি লিখে ফেলাম, তাহলে আমি যদি লিখি cos sec a মাইনাস cot a, আর এখানে আছে যে sec a মাইনাস tan a। এখন আমি কি করব, এই 1 দুইটা আমি উঠিয়ে ফেলাম, এখানে 1 এর আর কোনো বা এই 1 কাটাকাটি যায়, তাহলে আমার থাকে এইটা, থাকে কি আমার cos sec a মাইনাস cot a, আর আছে sec a মাইনাস tan a। এইটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে আমি অঙ্ক মিলে গেছে ফুল গুড। এটি হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটি হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এই যে দাও রাইট হ্যান্ড সাইডে লাগা আমার অঙ্কটা আমার কিন্তু মিলে গেছে।